আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। দেশের কৃষি, শিল্প, পর্যটন এবং সেবা খাতকে আরও সমৃদ্ধশালী করতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে জার্মানির এসবর্ন-এ অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ এবং রেমিটেন্স মেলায় উপস্থিত বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। আমাদের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, রবিবার বিকেলে জার্মানির মিডিয়া রিফ্লেকশনে এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক, এনআরবি সংস্থার আব্দুল ওয়াহাব কামাল, শাহ আলম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস এবং মাহফুজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আরও বলেন, বিদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে দেশে দ্রুততম সময়ে এবং নিরাপদে অর্থ প্রেরণ এখন অধিকতর সহজ হয়েছে। এছাড়া দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া দেশে বিনিয়োগের বিষয়ে প্রবাসী সবাইকে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানানো হয়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশের 10টি ব্যাংকের সাথে নিয়ে বিনিয়োগ এবং রোড শো করলাম। এই রোড শোতে আমরা আমাদের জার্মানির এনআরবি ভাইদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা প্রবাসী বাঙালিরা যে অবদান বাংলাদেশে রেখেছি আমাদের রিমিটেন্স পাঠাইয়ে। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংকগুলি, সর্বোচ্চ প্রতিনিধিরা আমাদের এখানে এসেছে। আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক এবং অন্য 10টা ব্যাংক তারা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উদ্যোগ গ্রহণ করলেন, কারণ এর আগে জার্মানিতে এরকম কোনো মেলা হয় নাই জনগণকে উদ্বুদ্ধ করার জন্য। এবং আমাদের এই প্রতিষ্ঠা আজকে বাংলাদেশের উন্নতির দরজাগুলো খুলে দিচ্ছে এবং বাংলাদেশ এভাবে থাকবে না। বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ পৃথিবীর প্রথম 11টা দেশের ভিতরে একটি উন্নত দেশের পর্যায়ে যাচ্ছে। আমাদের কষ্টার্জিত অর্থ যেন বাংলাদেশে প্রপার ওয়েতে আমরা বিনিয়োগ করতে পারি, সেই কারণে বাংলাদেশ থেকে আগত ব্যাংকার এবং আমাদের এনআরবি সদস্যদের মাঝখানে যে একটা সফল আলোচনা, এটার একটা দরকার ছিল। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।